প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এবং সিএক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এ ইকুয়ালস টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকে, তাহলে দেখাও যে সি প্লাস এ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। আচ্ছা দেখেন, ওরা অলরেডি অঙ্কটা করা শুরু করে দিয়েছে, তোমরা অর্ধেক করে ফেলছো, আমরা তো সবাই ভালো স্টুডেন্ট। আচ্ছা দেখেন, আমরা লিখি, প্রথমে লিখি দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এবং সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে ধরি সাধারণ মূল, সাধারণ মূল কি ধরবো আমরা? আলফা ধরবো, আলফা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? এটা যারা সিদ্ধ করতে পারি, তুমি এটা বাংলা লেখা লিখতে পারো, যদি তোমার মনে করো পরবর্তীতে সমস্যা হতে পারে লিখতে পারো। সুতরাং আলফা দ্বারা সমীকরণ দুটিকে সিদ্ধ করে পাই, এটা লিখে দিতে পারো। ওকে, এবার আলফা দ্বারা সিদ্ধ করলে এটা আসবে কি? এ আলফা স্কয়ার বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে তুমি 1 নং সমীকরণ লিখবা। আবার 2 নাম্বারটাকে সিদ্ধ করলে দেখো সি আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এই দুইটাকে দুইটা সমীকরণ লিখে ফেলো। এটা হলো 1 নাম্বার সমীকরণ, এটা হলো 2 নাম্বার সমীকরণ, 1 আর 2। এখন আমরা কি করি? সমাধান করি। সমাধান তুমি যে কোনো নিয়মে করতে পারো। সমাধান করে আলফার মানটা এখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। দেখো আলফার মান যদি তুমি বের করো, তাহলে বিয়োগ করলে কি আসে? দেখো এ মাইনাস সি ইনটু আলফা স্কয়ার, এটা 0 হয়ে যায়। সি মাইনাস এ থাকে এখানে ইজ ইকুয়াল টু 0। তো দেখো আবারও এখানে এ মাইনাস সি, কিন্তু এখানে কি আছে? সি মাইনাস এ আছে। তাহলে কি করবো? তাহলে বলতো কি করবো? মাইনাস কমন নিব আমরা এখান থেকে। তাহলে দেখো এ মাইনাস সি আলফা স্কয়ার মাইনাস কমন নিলে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এখন কি কমন যায়? এ মাইনাস সি কমন যায়, তাকে আলফা স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়। এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, অতএব এ ইজ ইকুয়াল টু সি। ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় বলো তো দেখি? ইয়ার সি যদি সমান হয়, তাহলে এই দুইটা ভিন্ন সমীকরণ থাকে না, একই সমীকরণ হয়ে যায়। ঠিক আছে, তুমি যখন এখানে বির জায়গায় যখন তুমি সি বসাবা, এর জায়গায় যখন সি বসাবা, তখন এটা ভিন্ন সমীকরণ থাকে না, একটা সমীকরণ হয়ে যায়। এজন্য এ ইজ ইকুয়াল টু সি গ্রহণযোগ্য না। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু সি গ্রহণযোগ্য না। অথবা আলফা স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি পাইলাম? প্লাস মাইনাস 1 পাইলাম। আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পাইলাম। ঠিক আছে, ওকে ওকে। এবার আলফার মান প্লাস মাইনাস 1 1 নাম্বার সমীকরণে বসাইতে পারলেই অঙ্ক শেষ। দেখো আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। আচ্ছা, তো 1 নং এ যদি বসাই তাহলে কি আসছে? দেখো এ আলফার জায়গায় হবে প্লাস মাইনাস 1 তার উপরে স্কয়ার, এরপরে বি আলফার জায়গায় হবে প্লাস মাইনাস 1 প্লাস সি ইজ ইকুয়াল টু হলো 0। এবার দেখো এই যে প্লাস মাইনাসের উপরে জোর পাওয়ার আছে, প্লাস তো এমনি প্লাস, মাইনাসটাও প্লাস হয়ে গেছে। 1 এর পাওয়ার সারা পৃথিবী উঠে দিলে 1 1 এ থাকবে। তাহলে এখান থেকে এটা হবে প্লাস মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো তুমি যেটা বলতে পারতেছো যে এ কে এর মতন করে রাখো আর প্লাস সি কে তার মতন করে রাখো, বি কে পক্ষান্তর করো। এখানে যে পজিটিভ বি, এটাকে পক্ষান্তর করলে নেগেটিভ বি হবে, আর নেগেটিভ বি কে পক্ষান্তর করলে আবার পজিটিভ বি হয়ে যাবে। তার মানে আবারও দিন শেষে ঘুরিয়ে ফিরিয়ে প্লাস মাইনাস বি থাকবে। তাহলে তোমাকে মূলত এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো যে সি প্লাস এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি। বুঝছেন? ভালো করে বুঝছো? ওকে, তাহলে আমরা এর পরেরটায় গেলাম।